সালাম আলাইকুম। আমি আমাজউদ্দিন ফরহাদ, কুমিল্লা ১০ আসন ছাত্রদের দল এনসিপি থেকে এমপি পদপ্রার্থী এবং প্রতিনিধি মতিঝিল এরিয়া জাতীয় নাগরিক পার্টি। তো আপনারা অনেকেই আমাকে চিনেন। আজকে আহ, আহ, একদিন আগ থেকে প্রায় আপনারা আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন যে হাদি ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে আমি কিছু বলি। আসলে হাদি ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে যদি যারাই একদম সঠিক কথাটা যারাই বলতে যাবে তারা তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। তো আজকে আমি তারপরও সিদ্ধান্ত নিয়েছি যে এই হত্যাকাণ্ডটা নিয়ে অবশ্যই আমি কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে। দেখেন, এই সর্বপ্রথম কথা এটা মোটামুটি সবার সামনে ক্লিয়ার, হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত। কিন্তু আহ, এই কিভাবে ভারতের এই কাজটাকে সম্পাদন করলো এটা হচ্ছে মূল পয়েন্ট। ফয়সাল খুন করছে, এটা সবাই জানেন, সবাই ভিডিওতে দেখেছেন, তার প্রমাণও পেয়েছেন। কিন্তু এই যে ফয়সাল আওয়ামী লীগের একজন পোস্টেড নেতা, সে মনে করেন হঠাৎ করে আসবে, একজন লোককে মনে করেন স্বাধীন বাংলাদেশে মনে করেন হঠাৎ করে মনে করেন গুলি মেরে দিয়ে চলে যাবে। এটা একদমই একটা কাল্পনিক রহস্যজনক হয়ে গেল, তাই না? তো এই রহস্যটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। সর্বপ্রথম কথা হলো, ভারত যে হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের যে হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকবে, এই হত্যাকাণ্ডের সম্পাদনার দায়িত্বে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সংখ্যক ব্যক্তি অবশ্যই জড়িত থাকবে। বিশেষ করে ডিজিএফআই এর কিছু সংখ্যক ব্যক্তি অবশ্যই জড়িত থাকবে। সেনাবাহিনীর কিছু সংখ্যক ব্যক্তি অবশ্যই জড়িত থাকবে। এবং বর্ডার গার্ড বিজিবি এর কিছু সংখ্যক ব্যক্তি অবশ্যই এই হত্যাকাণ্ড সম্পাদনের দায়িত্বে অবশ্যই কিছু না কিছু ব্যক্তি অবশ্যই জড়িত থাকবে। দেখেন, আওয়ামী লীগের পোস্টেড একজন নেতা, যেখানে মনে করেন আওয়ামী লীগের লোকেরা 5ই আগস্টের পর থেকে দেশ ছেড়ে কিভাবে যাবে সেটা নিয়ে টেনশন করতেছে, সেখানে আওয়ামী লীগের পোস্টেড একজন নেতা মনে করেন গুল্লি দিয়ে একটা জায়গায় লুটপাট করতে গিয়ে সে র্যাবের হাতে ধরা পড়লো। এরপরে সে জেলখানায় গেল। আবার মনে করেন আকস্মিক ভাবে সে মনে করেন ছাড়া পেয়ে গেল। আবার ছাড়া পাওয়ার পরে সে একটা লোককে আবার হত্যা করে ফেললো। ঠিক আছে, হাদি ভাইকে সে হত্যা করে ফেললো, তাও কোন লোককে? যে একজন এমপি হিসেবে ক্যান্ডিডেট, যে মনে করেন জুলাই যোদ্ধা, তাকে মনে করেন গুলি করে দিয়ে চলে গেল, আবার দেশ ছেড়ে চলে গেল। আবার আচ্ছা, দেশ ছেড়ে চলে যাওয়ার আগে সে আবার আরো একটা মনে করেন আমাদের র্যাব বাহিনীর সদস্যরা মনে করেন আরো একটা নাটক সাজালো। সেটা হচ্ছে কি, দেশ ছেড়ে যাওয়ার আগে সে মনে করেন গুলি রেখে আসলো তার বাপের বাসাতে। এরপরে গুলির যে ম্যাগাজিন, বুলেট, ওইটা রেখে আসলো মনে করেন তার বোনের বাসাতে। বুঝেন নাই? তো 5ই আগস্টের আগে যেরকম মনে করেন র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যরা যেরকম একটা নাটক আহ্বান রাখতো, নাটক সাজাতো যে কোনো হত্যাকাণ্ড নিয়ে, এখনো এই নাটকগুলা হাদি ভাই হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। কিন্তু এটা আসলে আপনাদের জানা দরকার। আমি আপনাদেরকে একদম খোলামেলা বলতে চাই যে যে হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকবে, এই হত্যাকাণ্ড সম্পাদনের দায়িত্বে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সংখ্যক লোক অবশ্যই জড়িত থাকবে। সেটা অবশ্যই মনে করেন ডিজিএফআই এর কিছু সংখ্যক লোক জড়িত থাকবে, অবশ্যই সেনাবাহিনীর কিছু সংখ্যক লোক জড়িত থাকবে, অবশ্যই পুলিশের মধ্যে কিছু সংখ্যক লোক জড়িত থাকবে। ইভেন দ্য বর্ডার গার্ড অফ বাংলাদেশ, অবশ্যই বর্ডার গার্ডের কিছু না কিছু সদস্য জড়িত থাকবে। আপনি নিজেকে প্রশ্ন করেন, একটা লোক এই হাদি ভাইকে খুন করলো, গুলি করার পরে সে মনে করেন পিস্তলটা রেখে আসবে তার বাপের বাসায়, কেরানীগঞ্জ না নারায়ণগঞ্জ ওইখানে। এরপরে বুলেট রেখে আসবে তার বোনের বাসায়, ওই যে ওইটাও সম্ভবত নারায়ণগঞ্জ বা কেরানীগঞ্জ, বাট দূরত্ব আছে মোটামুটি 200-300, মোটামুটি 50-60 কিলোমিটারের দূরত্ব। তো খুন করবে ঢাকা শহরে, পিস্তল রেখে আসবে, খুনের পিস্তল রেখে আসবে বাপের বাসায়, আবার ম্যাগাজিন রেখে আসবে তার বোনের বাসায়। একটা মানুষ কি গাঁজা খেয়ে খুন করতে গেছে? আপনাদের কি মনে হয়? মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মনে করে আমরা সবাই ঘাস খেয়ে বড় হয়েছি, আমাদের নিজস্ব কোনো চিন্তাধারা নাই, আমরা তাদেরকে যেটা বুঝাবো সেটাই। দেখেন, আমি সর্বপ্রথম বলতে চাই যে হত্যাকারীদের তো ধরেন নাই, আপনারা ইচ্ছা করে ধরেন নাই, কেননা এটার সাথে ভারত জড়িত ছিল। এবং সম্পাদনার দায়িত্বে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু না কিছু সংখ্যক লোক এটার সাথে জড়িত ছিল। যার কারণে প্রথমে নাটক সাজিয়ে মনে করেন আওয়ামী লীগের একটা লোককে মনে করেন জেলখানাতে ঢুকালো। জেলখানাতে ঢুকানোর পরে ওই লোককে মনে করেন সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে ওই লোককে আবার জেলখানা থেকে বের করলো। বের করে আবার ওই লোককে মনে করেন সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে ওই লোককে দিয়ে মনে করেন হাদি ভাইকে গুলি করালো এবং হাদি ভাইকে খুন করালো। এরপরে ওই লোকটাকে সহজে সেফ এক্সিট দিয়ে দিল। সেফ এক্সিট দিয়ে দেওয়ার পরে ওই লোকটা চলে গেল, যেখানে চলে যাক, হয়তো বাংলাদেশে যেখানেই আছে লুকাইতে আছে বা ভারতে যেখানেই গেছে চলে গেছে, কিন্তু সেফ এক্সিট দিছে।
সেভ এক্সিট দিছে। এই সেভ এক্সিট দেওয়ার পরে তারা এবারে পরবর্তী নাটক আমাদের সামনে উপস্থাপন করতেছে যে খুনের বন্দুক পাওয়া গেছে তার বাপের বাসায়, এরপরে মনে করেন খুনের ম্যাগাজিন পাওয়া গেছে হচ্ছে, গুলির ম্যাগাজিন পাওয়া গেছে হচ্ছে তার বোনের বাসার পাশে পুকুরে। ঠিক আছে রে? এই যে এই নাটকগুলো, টোটাল যে নাটকগুলো কেন করতেছে, যাতে মনে করেন মামলার ফিসটাগুলো বাড়তে থাকে এবং হচ্ছে মামলার ফিসটাগুলো যাতে একের পর এক পাতা বাড়তে থাকে। আর যখন একের পর এক পাতা বেড়ে যাবে তখন ভারতের নামটা আকস্মিক ভাবে হচ্ছে আর সামনে আসবে না। বুঝছেন? মানে আমরা এটা চিন্তা করব যে আচ্ছা ভাই, খুন করার পরে হচ্ছে, আচ্ছা আপনারা নিজেরাকে প্রশ্ন করেন, একটা খুনি হাতে একটা লোকেরা গুলি করে দিয়ে চলে গেছে, হাতে কি গাঁজা খায় গুলি করছে? হাতে মনে করেন পিস্তল রাখি আসবো বাপের বাসায়, আবার খুন করার পরে পিস্তল রাখি আসবো বাপের বাসায়, এরপরে ম্যাগাজিন রাখি আসবো বোনের বাসার পাশের পুকুরে। বুঝেন নাই? হাতে তো গাঁজা খাইয়ে খুন করতে গেছে। তো এই যে নাটকগুলা, টোটাল যে ইন্ডিয়ান নাটকগুলা, এখানে আমাদের ডিজিএফআই এর কিছু না কিছু সদস্য জড়িত, সেনাবাহিনীর কিছু না কিছু সদস্য জড়িত, এবং ইভেন বর্ডার গার্ডের কিছু না কিছু সদস্য অবশ্যই জড়িত। এই নাটকগুলা কেন সাজাচ্ছে? যাতে এই মামলাতে একটার পর একটা পাতা বাড়ে এবং হচ্ছে দিন শেষে যাতে ভারতের নামটা যাতে একদম হাইডেনে পড়ে যায়, মানুষ যাতে এটা চিন্তাও না করে যে এই খুনের সাথে হচ্ছে ভারত জড়িত। আপনি দেখেন, যখন কানাডাতে একটা লোক যখন খুন হয়েছিল তখন হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি বলছিল, যে এই হত্যাকাণ্ডের সাথে ভারতীয় এজেন্সি জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে হচ্ছে ভারতীয় সরকার জড়িত। আপনি দেখেন আজ পর্যন্ত মানুষের মুখে মুখে যতগুলা ভারত বিরোধীকারী মনে করেন মানুষে জানতো যে ভারত বিরোধিতার কারণে মনে করেন এই লোকটাকে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত কোন তদন্তে কি, আজ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশের কোন তদন্তে কি উঠে আসছে যে এই হত্যাকাণ্ডের সাথে ভারতীয় এজেন্সি জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত? আজ পর্যন্ত বাংলাদেশের কোন পলিটিশিয়ান কি সংসদে দাঁড়ায় বলছে যে এই হত্যাকাণ্ডের সাথে হচ্ছে ভারতের এজেন্সি জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে হচ্ছে মনে করেন ভারতের সরকার জড়িত? বলতে পারছে? পারে নাই। তো এই যে বলতে না পারার কারণ কি? কারণ যে লোকগুলা হচ্ছে, কিছু সংখ্যক লোক তারা হচ্ছে ভারতের কলেজ থেকে পড়ালেখা করে আসে, ভারতের ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে আসে, ট্রেনিং নিয়ে আসার পরে তারা মনে করেন বাংলাদেশের আর্মিতে মনে করে জয়েন করে, তারা মনে করেন হচ্ছে মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীতে জয়েন করে, পুলিশে জয়েন করে। তো যে লোকগুলা ভারত থেকে পড়ালেখা করে আসলো, ভারত থেকে মনে করেন আর্মি ট্রেনিং করে আসলো, এই লোকগুলা জীবনে তাদেরকে যদি আপনি স্বর্ণের দুনিয়াও উপহার দেন, তারা কি বাংলাদেশের হয়ে কাজ করবে না ভারতের হয়ে কাজ করবে? সুতরাং আমি একদম খোলামেলা বলতে চাই, অলরেডি আমার জীবনের হুমকি তো আছেই, আমি জানি অলরেডি আমাকে আনলিমিটেড ভাবে আননোন নাম্বার থেকে আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। যেদিন থেকে আমি তনু দর্শন হত্যা মামলা নিয়ে কথা বলছি, কুমিল্লার আলোচিত হত্যা মামলা নিয়ে কথা বলছি, সেদিন থেকে হচ্ছে আমার জীবনের হুমকি, একদম আমার জীবনকে নরক বানাই দেওয়া হচ্ছে। হুমকি ধমকি এগুলো চলমান আছে। তো হুমকি দমকি বাড়িয়ে যেখানে মনে করেন হাদি ভাই বলেছিল একটা কথা, আমি সেই কথাটা হচ্ছে পুনরায় বলতে চাই। আমাদেরকে যদি মেরেও ফেলা হয়, আমাদেরকে যদি খুন করেও ফেলা হয়, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদেরকে যারা খুন করবে অবশ্যই লোকটাকে নিয়ে এসে বিচার করে দিয়েন। এটা হচ্ছে হাদি ভাইয়ের লাস্ট কথা বলে আমি আমার জন্য এই কথাটা হচ্ছে আপনাদের সামনে বলে এই ভিডিও শেষ করছি। এবং ফাইনালি আমি বলতে চাই, হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত, এবং ভারত যে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে, এই হত্যাকাণ্ডের সাথে এই হত্যাকাণ্ড সম্পাদনের দায়িত্বে অবশ্যই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো না কোনো সদস্য অবশ্যই জড়িত থাকবে। কিন্তু এজ ওয়েল আমরা আহ, আমরা এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে পারবো না। কেন পারবো না? এটা ইউনূস স্যারের বক্তব্য থেকে আপনারা বুঝেছেন। উনি গেল, জানাজাতে গেল, একটা আবেগময় বক্তব্য আমাদেরকে শোনালো, কিন্তু দেয়ার ইজ এ নো কমিটমেন্ট হোয়াট এভার উই আর অ্যাকসেপ্টিং ফ্রম দেয়ার। আমরা ওনার থেকে যে একটা কমিটমেন্ট আশা করেছিলাম, যে উনি একটা কমিটমেন্ট করবে যে we should capture the we should capture the capture this guy 24 hours 72 hours or otherwise 3 days 7 days, আমরা এই লোকটাকে ধরবো, আমরা এই লোকটাকে 3 দিনের মধ্যে ধরবো, এই লোকটাকে 7 দিনের মধ্যে ধরবো। উনি এই জানাজাতে যাওয়ার পরে উনি আবেগময় একটা বক্তব্য দিয়ে চলে আসলো, কিন্তু উনি কমিটমেন্ট করে আসতে পারলো না, যেটা আমরা জনগণেরা ওনার কাছ থেকে অ্যাকসেপ্ট করছিলাম। এবং উই আর ডিপলি অ্যাকসেপশন ফ্রম দেয়ার, আমরা যেটা একদম মন থেকে হচ্ছে অ্যাকসেপশন করছিলাম, উনি সেটা করে আসতে পারে নাই। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ফাইনালি এটাই ছিল আমার মূল কথা হাদি ভাইয়ের হত্যার বিষয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে।